দেখুন, নরেন্দ্র মোদী কিন্তু খুব ইমোশনাল পার্সন। বয়স হয়েছে, 75 বছর বয়স হয়েছে। এই সবে মাত্র জেনজি প্রোটেস্ট একটা সামলালো, এতগুলো গালি হজম করে কোনো মতে উঠে দাঁড়িয়েছে, নিজেকে সামলানোর চেষ্টা করছে। ইমোশনাল পার্সন তো, বুঝতে হবে। এরই মাঝে আসামের বন্যা। অনেকে বলছে মোদিজি গেলেন না, আসামে গেল না, মণিপুরে গেল না। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, আসাম আর মণিপুর কি ভারতের মধ্যেই তো? বলেন কি? মাঝে মাঝে একটু কনফিউশন হয়, কমেন্টে জানাবেন। ভারতের মধ্যেই যদি হয়, তাও কেন উনি গেলেন না? ব্যাপারটা বুঝতে হবে। আপনারা মোদিজিকে বোঝার মতন ক্ষমতা এখনো হয়নি। बात तो सही है। ওনার মাস্টার স্ট্রোক আপনাদের মাথার উপর দিয়ে যায়, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু ওনার স্ট্রোক হতে থাকে থেকে থেকে। এমনিতেই অথই জলে ভাসছে, হাহাকার করছে, তার মাঝে মোদিজি ইমোশনাল পার্সন, তিনি গিয়ে যদি ওখানে কান্নাকাটি আরম্ভ করেন, তার চোখের জল যদি ওই জলে মেশে, भारत में তো কি ডিজাস্টার হতে পারে আপনার কল্পনা করতে পারছেন? উনি আর বিপদ বাড়াতে চাননি আসামবাসীর, তাই উনি নিজেকে কিছুটা ঠিক রাখতে এবং আসামের কিভাবে এই ফ্লাড সিচুয়েশনটাকে ইমপ্রুভ করা যায় সেই নিয়ে আলোচনা করতে উনি অন্ধ্রপ্রদেশ চলে গেছে। साथ ही ढीमसा डांस का सांस्कृतिक আপনারা ভাবছেন কি নাচ গানা দেখছে এখানে, ওদিকে মণিপুর জ্বলছে, আসাম ভাসছে, আর মোদিজি এখানে নাচ দেখছে না? এটাই বোঝার ভুল। অশিক্ষিত গন্ডমূর্খের দল সব। উনি এই নাচ দেখতে দেখতেই বড় কিছু একটা করার পরিকল্পনা করছে। কিছু একটা বড় হবেই, আমরা দেখতে পাই আর চাই না পাই, কিছু একটা বড় হবেই, এটা আমরা ধরে চলুন। তাই প্লিজ মোদিজিকে ভুল বুঝবেন না। আপনারা কি এখনো ভুল বুঝছেন? কি বুঝছেন কমেন্টে জানান।